হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি, চিকেন কষা। আমি চিকেন কষা তৈরি করার জন্য 2 ঘন্টা মাংস ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে তোমার টক দই দিয়েছি, আর তোমার ধনে জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আর মাংস করতে লাগছে এখানে 4টে পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি, এখানে 10-12টা পেঁয়াজ বাটা, আর এটা 1 কোয়া মতো আদা বাটা, আর 7-8টা মতো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য লাগছে 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। দশ চামচ মতো আমি তেল দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমি মাংস রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব। পেঁয়াজে সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ভাজা ভাজা হোক পেঁয়াজটা। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটাটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হবে। এবার আমার পেঁয়াজ, আদা, রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু টমেটো কুচিটা দিয়ে দেবো। মশলাটা দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভেজে নিই। ভাজা ভাজা হয়ে গেলে পরে মাংসগুলো দিয়ে দেবো। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা আমি জল ছাড়াই করব। মাংসটাকে আমি এবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে দিলাম, মাংসটা তৈরি হয়ে গেছে। চিকেন কষা তৈরি গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর চিকেন কষা তৈরি হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা, বাই।